হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিছু কিবোর্ড শর্টকাট নিয়ে, যেটা জানলে আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। এছাড়া আমার চ্যানেলে যাওয়ার পর আপনি যদি প্লে লিস্টে যান তাহলে দেখবেন বিভিন্ন টাইপের ভিডিও আছে, এক্সেলের জন্য, ওয়ার্ডের জন্য, পাওয়ার পয়েন্টের জন্য, পার্ট বাই পার্ট। আপনারা যদি এগুলো দেখে নেন তাহলে দিনে দিনে আপনারা অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। এছাড়া আমাদের এই যে চ্যানেলের এখান থেকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। ওয়েলকাম ব্যাক। তো দেখেন আমরা এখানে দুইটা প্যারাগ্রাফ লিখে নিয়েছি, আমরা জাস্ট একটু কাজের সুবিধার্থে। তো আমরা এখন কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করে দেখব, এবং আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি কথা দিতে পারি আপনি বেশ ভালো রকমের এক্সপার্ট হয়ে যাবেন। যে কাজগুলো আপনি অনেক স্লোলি করতেন ওই কাজগুলো অনেক দ্রুত করতে পারবেন। তো প্রথমে আমরা বলি, ধরেন আমার এই যে প্যারাগ্রাফটা আছে এই পর্যন্ত আমি যদি ফন্ট বড় ছোট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, এই জায়গায় গিয়ে ফন্ট বড় ছোট করি, তাই না? এখানে তো আমরা ফন্ট বড় ছোট করার জন্য একটা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ইন ব্র্যাকেট। ঠিক আছে, ইন ব্র্যাকেট যদি আমি চাপি তাহলে দেখবেন যে এরকম ভাবে ফন্ট বড় হবে। এখন যদি আমি স্টার্টিং ব্র্যাকেট শুরু করি, কন্ট্রোল প্লাস স্টার্টিং ব্র্যাকেট, তাহলে ফন্ট এরকম ভাবে ছোট হবে। আপনার কিন্তু সময় তাহলে অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। এরপরে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে ফন্ট পরিবর্তন করার, সেজন্য আমরা যেটা করি এগুলো সিলেক্ট করি, এখান থেকে ফন্ট চেঞ্জ করি, অথবা কন্ট্রোল এ প্রেস করে ফন্ট চেঞ্জ করি। তো আমরা এখন যেটা করব, এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে কন্ট্রোল ডি বাটন প্রেস করব। করার পরে দেখেন এই যে একটা পপ আপ ওপেন হয়েছে। এখন আপনি ইচ্ছা মতো এখান থেকে ফন্ট কুই ফন্ট দিতে চান, এরপরে বোল্ড করতে চান, কি ইতালিক করতে চান, একদম দ্রুত কিন্তু চোখের সামনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি ওকে করে দিলাম। এরপরে ধরুন আপনারা হাইপার লিঙ্ক করতে চান, কোনো একটি লেখার পিছনে যদি হাইপার লিঙ্ক করতে চান তাহলে কি করেন, সেই লেখাটা সিলেক্ট করেন, করার পরে ইনসার্টে যান। কিন্তু আসলে অত কষ্ট আমাদের করার দরকার নেই। আপনি লেখাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কে বাটন প্রেস করবেন, তাহলে এই যে হাইপার লিঙ্কের পপ আপ ওপেন হবে। এখন যদি আপনি এখানে কোনো কিছু লিখে দেন www.rayhantanjim.com, এটা লিখে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, তাহলে দেখেন এই লেখাটার পিছনে হাইপার লিঙ্ক হয়ে গেল। এরপরে দেখেন আমাদের এই লেখাগুলা বিভিন্ন স্টাইলে আছে। এখানে যেমন যে লেফট, তারপরে মিডিল, এরপরে রাইট, তাই না? এই যে অপশনগুলো আছে এগুলো আমরা জেনারেলি এখানে ধরে ধরে কিন্তু সিলেক্ট করি, কিন্তু এটা কিবোর্ডের মাধ্যমে খুব সহজেও কিন্তু সিলেক্ট করা যায় যে আপনি লেফট থেকে শুরু করবেন, রাইট থেকে শুরু করবেন, না মিডিল থেকে শুরু করবেন। যদি আপনি চান যে সেন্টার থেকে এটা শুরু করবেন তাহলে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল প্লাস ই, দেখেন এই যে সেন্টারে চলে আসলো। এখন যদি আপনি চান যে লেফট থেকে শুরু করবেন তাহলে কন্ট্রোল প্লাস এল, দেখেন লেফট থেকে শুরু হয়ে গেল। এখন যদি চান যে আপনি রাইট থেকে শুরু করবেন কন্ট্রোল আর প্রেস করবেন, দেখেন রাইট থেকে। এবং আপনি যদি চান যে একদম এই যে লেখাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত, এটাকে বলা হয় জাস্টিফাই। তো আপনি যদি জাস্টিফাই করতে চান তাহলে কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে দেখেন একদম প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দরভাবে বইতে যেমন লেখা থাকে প্রথম থেকে শুরু অবধি সুন্দর হয়ে গেল। বা আপনি যদি কন্ট্রোল এল প্রেস করেন তাহলে কিন্তু এই যে লেখাগুলো ছোট বড় থাকবে। তো কন্ট্রোল জে প্রেস করলে এটা সব থেকে সুন্দর হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারতেছেন। ঠিক আছে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে, আপনি যদি কোনো লেখা বোল্ড করতে চান, ধরেন আমি এই যে ওয়ার্ডটা আমি বোল্ড করতে চাই, আমি কন্ট্রোল বি প্রেস করলে এটা বোল্ড হবে। যদি আমি এটা ইতালিক করতে চাই কন্ট্রোল আই প্রেস করব। যদি আমি এটা আন্ডারলাইন করতে চাই কন্ট্রোল ইউ প্রেস করব। এবং আমি যদি চাই একদম আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে তাহলে আমি আবার আগের বাটনগুলো কিন্তু প্রেস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমি কন্ট্রোল ইউ, কন্ট্রোল বি, কন্ট্রোল আই আবার প্রেস করলাম, তাহলে আগের অবস্থানে ফিরে আসলো। এখানে দেখেন একটা লেখা আছে H2SO4, যেটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। তো এই যে 2, এই যে 4, এগুলা কিন্তু নিচেই চলে যাবে। তো আমি যদি এটা নিচে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু বাটন প্রেস করলে দেখেন এই যে 2টা নিচেই চলে গেল। আবার যদি এই 4কে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ইকুয়াল টু বাটন প্রেস করি তাহলে দেখেন এই যে নিচেই চলে গেল। এখন এই যে 21 সেঞ্চুরি, এই টিএস কি যাবে, মাথার উপরে যাবে, তাই না? এরকমই তো আমরা দেখি। তো সেটার জন্য আমাদেরকে করতে হবে কন্ট্রোল শিফট ইকুয়াল টু, তাহলে দেখেন এই যে টিএস এই যে উপরে চলে গেল। এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, যে মাথার উপরে চলে গেল এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। ঠিক আছে, তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু শর্টকাট ইউজ করে অনেক দ্রুত কাজ করতে পারেন। এখন হচ্ছে আমরা লাইন স্পেসিং এর কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো। ধরেন এই লেখাটা আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই লেখাগুলোর মাঝখানে 1.5 করে, যে এই যে লাইন স্পেসিং আছে না 1.5, ঠিক আছে। তো 2, এই জিনিসগুলো আপনি কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করবেন, আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। আপনি যদি এখন কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল প্লাস 2, তো আমি
আমি বলে নিচ্ছি এই যে 2 3 এটা এই যে ডান পাশের কিপ্যাড থেকে করবেন না, আপনার ABCD এর উপরে যে 2 3 আছে এখান থেকে প্রেস করবেন। তো কন্ট্রোল 2 প্রেস করলে দেখেন এই লাইনের ভিতরে গ্যাপ কত হয়ে গেছে দেখছেন, এই যে 2 হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল অন প্রেস করি তাহলে কোনো গ্যাপই আর থাকবে না। আমি যদি এখানে ক্লিক করি দেখেন কোনো গ্যাপই নেই। এরপরে হচ্ছে আপনি যদি কন্ট্রোল 5 প্রেস করেন তাহলে দেখেন 1.5 গ্যাপ হবে, এই যে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি লাইনের যে ভিতরকার গ্যাপ এটা আপনাকে কষ্ট করে সিলেক্ট করে করে বারবার এখানে যে করতে হবে না, আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করে ফেলতে পারবেন। এখন আপনি যদি কোনো ওয়ার্ড মুছে ফেলতে চান সেক্ষেত্রে আমরা কি করি, ওয়ার্ডের পিছনে যাই, অনেকবার ব্যাক স্পেস বাটন প্রেস করি, এরকম 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 এরকম, এতবার ব্যাক স্পেস আসলে আমার প্রেস করার দরকার নেই। তো ধরুন আমি এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা মুছে ফেলতে চাই, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করলে দেখেন একবারেই মুছে যাবে। আবার ধরেন যে আমি এই লেখাটা মুছে ফেলতে চাই, এই এক্সেসিভ শব্দটা, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে একবার এক্সেসিভটা চলে যাবে। আপনি এখন আসেন লেখাগুলোর মাঝ বরাবর, তো আপনার এখন প্রয়োজন যে একদম লেখাগুলোর শেষে যাবেন, সেক্ষেত্রে আপনি কি প্রেস করবেন, কন্ট্রোল ইন বাটন প্রেস করবেন, তাহলে দেখেন এই যে একবারে শেষে চলে গেছেন। এখন আপনি চান যে এই লেখাগুলোর প্রথমে চলে যেতে, তাহলে কি করবেন, কন্ট্রোল প্লাস হোম বাটন প্রেস করবেন। যে হোম বাটন বা ইন বাটন আপনার যে অ্যারো কি আছে অ্যারো কির উপর দিকে আপনারা পেয়ে যাবেন। এখন আপনি যদি চান যে সকল লেখা একবারে সিলেক্ট করতে সেক্ষেত্রে কন্ট্রোল এ বাটন প্রেস করবেন। আপনি যদি চান এটার প্রিন্ট প্রিভিউ দেখার জন্য কন্ট্রোল পি বাটন প্রেস করবেন, তাহলে প্রিন্ট প্রিভিউ দেখতে পাবেন। এই যে দেখেন এখানে প্রিন্ট প্রিভিউ চলে আসছে, আমি একটু বড় করে দেখাচ্ছি যে প্রিন্ট দিলে কেমন হবে। আর এছাড়া তো আরো কিছু শর্টকাট আছে যেগুলো আপনারা কম বেশি সবাই জানেন, যে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল ভি তে পেস্ট। এছাড়া একটা জিনিস আছে কন্ট্রোল ওয়াই, আপনি যদি কোনো লেখা ধরেন এই লেখাটা এখান থেকে মুছে ফেললেন, এই যে ব্যাক স্পেস চেপে মুছে দিলাম, আমি কন্ট্রোল জেড যদি প্রেস করি তাহলে কি হবে, আনডু হয়ে যাবে। আমি যদি এবার কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখেন রিডু হবে। কন্ট্রোল জেডে হচ্ছে আনডু আর কন্ট্রোল ওয়াই তে হচ্ছে রিডু। তো আশা করি আপনারা কিবোর্ড শর্টকাটগুলো ভালোভাবে বুঝতে পারছেন। এটা হচ্ছে পার্ট 1। আমি চেষ্টা করব আপনারা যদি রেসপন্স করেন যে আরো এই টাইপের ভিডিও তৈরি করার জন্য, তাহলে কিবোর্ড শর্টকাট নিয়ে পার্ট 2 ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্য দিন অন্য ব্যাপারে। ধন্যবাদ সবাইকে।